আজকে আমরা আলোচনা করব ভিপিআরপি ভিও এন্টাইটেলমেন্ট অ্যাক্টিভিটি। বিগত সময়ে আমরা লাইভলিহুড প্ল্যান স্টেপ বাই স্টেপ আলোচনা করেছিলাম। লাইভলিহুড প্ল্যান করতে গিয়ে যদি র্যাঙ্কিংগত কিছু প্রবলেমের জন্য সাবমিশন টু ভিও না হয় সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ভিও লেভেল সার্ভে কিভাবে করতে হয়। ভিও লেভেল সার্ভে করতে গেলে আমাদেরকে সবার আগে দেখতে হবে যে সেই ভিওতে যতগুলো এসএসজি রয়েছে সেই এসএসজিগুলোর সার্ভে যে এসএসজি সিআরপি রয়েছে সে করেছে কি না। যদি সে সার্ভে কমপ্লিট না করে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই ভিও সার্ভে করতে পারবো না, ভিও এন্টাইটেলমেন্ট হোক বা লাইভলিহুড। আমরা জানি যে আমাদের সার্ভের যে পদ্ধতি তিনটে স্তরে হয়। একটি হচ্ছে এসএসজি স্তর, একটি ভিও স্তর এবং সর্বোচ্চ স্তর যে সংঘ লেভেল। অর্থাৎ এসএসজি থেকে যে সার্ভে তথ্য উঠে আসছে সেটা আমাদের ভিও লেভেলে চলে আসছে। ভিও লেভেল থেকে যা কিছু আমরা তথ্য পাচ্ছি সেটা আমরা জিপি লেভেলে বা সংঘ লেভেলে দিচ্ছি। যখন আমরা একটা আইডি লগ ইন করি, যেমন এখানে একটা আইডি লগ ইন রয়েছে বালিকা পাত্র, এই আইডিটা যখন লগ ইন রয়েছে, যখন আমরা এই ভিওগুলোতে টাচ করব দেখবেন যে দেখুন এইভাবে ফরম্যাটটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যদি প্রত্যেকটা ভিওর যে দলগুলো রয়েছে দলগুলো যদি ঠিক না হতো তাহলে কিন্তু এই ফরম্যাটটা আমরা দেখতে পেতাম না। এবং এইখানে এই ভিওতে কতগুলো দল রয়েছে, যেমন মালিদাতে রয়েছে 33টা, মুরারি রয়েছে 35টা এবং আবরাঢিতে রয়েছে 26টা। এইভাবে এই ভিওগুলোতে দল রয়েছে। এখানে 33/21 মানে 33টার মধ্যে 21টা এসএসজি হয়েছে। যদিও এখানে আমাদের 33টি হয়েছে কিন্তু অ্যাপটার কোনো পোর্টালগত সমস্যার কারণে পুরোটা শো হচ্ছে না, কিন্তু আমাদের প্রত্যেকটা দল হয়ে গেছে, তাই কিন্তু এই ফরম্যাটটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে এই যে এন্টাইটেলমেন্ট সার্ভে করি বা ভিও লেভেল সার্ভে করি, এন্টাইটেলমেন্ট ভিও বা লাইভলিহুড ভিও যেই সার্ভেই করি আমাদের কিন্তু কিছু তথ্য লাগবে। তথ্য আমাদের হাতে নিয়ে তবেই কিন্তু সার্ভেতে এন্ট্রি করতে বসতে হবে। এই তথ্য নিতে গেলে আমাদের কিন্তু ফিল্ডে যেতে হবে। কি কি তথ্য লাগে প্রথমে আমরা যদি দেখি, ভিও এন্টাইটেলমেন্ট সার্ভে করতে গেলে প্রথম আমাদের অ্যাপসের যে অপশানগুলো আসবে, এন্টাইটেলমেন্ট একত্রীকরণ এবং র্যাঙ্কিং। অর্থাৎ যে এসএসজি সিআরপিরা ওই ভিওতে সার্ভে করেছে দলের, তারা কতগুলো এসবিএম কিংবা উজালা কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনা যা যা সার্ভে করেছে টোটাল সংখ্যাটা কিন্তু এখানে চলে আসবে। যদি তারা এখানে যেমন আমরা একটা দেখিয়েছি যে 112টি পরিবারের সে সার্ভে করে প্ল্যান এন্ট্রি করেছে, বা উজালার ক্ষেত্রে যতগুলো পরিবার আছে যদি সেখানে 30টা দলে 300 পরিবার থাকে তাহলে 73টা সে উজালার প্ল্যান এন্ট্রি করেছে। যতগুলো প্ল্যান এন্ট্রি করবে আমরা ভিও লেভেলে সেগুলো দেখতে পাবো এবং সেগুলোকে র্যাঙ্ক করতে হবে। এখানে আরেকটা কি অপশান রয়েছে, অ্যাড বেনিফিশিয়ারি। যদি এসএসজি দলের বাইরে কোনো দিদি থাকে তাদেরও তথ্য কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। তাদের যে ডিমান্ড, তাদের যে প্ল্যান সেটাও কিন্তু আমরা ভিও লেভেল অ্যাপস থেকে এন্ট্রি করতে পারি। তারপরে আমাদের টোটাল যে মেম্বার রয়েছে সেই মেম্বারকে আমরা 1 2 3 যেভাবে র্যাঙ্কিং করতে হয় সেভাবে র্যাঙ্ক করব। দ্বিতীয়ত লেখা রয়েছে পাবলিক পণ্য পরিষেবা ও সম্পদ উন্নয়ন পরিকল্পনা। এর মধ্যে কি কি একটা গ্রামের উন্নয়ন করতে গেলে কি কি প্রয়োজন, সেই প্রয়োজনীয় বিষয়গুলো আমাদেরকে ভিও লেভেলে মিটিং করে সেখানে মানুষের সাথে কথা বলে সেই তথ্যগুলো লাগবে। পণ্যর মধ্যে যেমন রয়েছে বায়ো রিসোর্স সেন্টার, এসএসজি ফেডারেশন বিল্ডিং, অঙ্গনওয়াড়ি, মাল্টি ইউনিট টয়লেট, ওয়েটিং শেড, কোথাও ওয়েটিং শেড দরকার, কোথাও কমিউনিটি টয়লেট দরকার, কমিউনিটি হল, কালভার্ট, কিচেন শেড, বিল্ডিং মেরামত এবং রক্ষণাবেক্ষণ, খেলার মাঠ, পুরো স্টেপ বাই স্টেপ আপনি পুরো দেখতে পাবেন। রাস্তা হাট সমস্ত কিছু, রাস্তার আলো, শ্মশান, যা কিছু দরকার সব কিন্তু ওই লিস্টে রয়েছে। আপনার ভিওর জন্য কোনটা লাগবে সেটা আপনি সেইভাবে সিলেক্ট করে এন্ট্রি করবেন। এরপরে যে জিনিসটা আমরা বলছি যে রাস্তা লাগবে বা রোড লাইট যাই লাগুক সেটা কোথায় লাগবে, কটি লাগবে এবং সেটা নতুন না আগে রয়েছে একটা, সেটা মেরামত করতে হবে, সেই তথ্য কিন্তু লাগবে।
তারপরে আমরা যা কিছু তথ্য দিলাম তার একটা র্যাঙ্ক করতে হবে, যে কোনটা আগে লাগবে আমাদের, রাস্তার লাইটটা আগে লাগবে না রাস্তা আগে লাগবে কি টয়লেট আগে লাগবে। এইভাবে আমাদের যা কিছু প্ল্যান করব তার কিন্তু আমাদের র্যাঙ্কে সাজাতে হবে। 2 নম্বরে রয়েছে পাবলিক সার্ভিস। পাবলিক সার্ভিসের মধ্যে রয়েছে মহিলা পুলিশ, সাফাই কর্মচারী, রেশন বিতরণ, পশু চিকিৎসা, স্কুল শিক্ষক, মিড ডে মিল পরিষেবা। এই বিষয়গুলো রয়েছে যেগুলো দরকার ওই ভিউর জন্য, সেগুলো করতে হবে। সেক্ষেত্রেও লাগবে, কোথায় লাগবে, কয়টি লাগবে, এবং সেটাও র্যাঙ্ক হিসাবে সাজাতে হবে। 3 নম্বরে রয়েছে রিসোর্স ডেভেলপমেন্ট। তার মধ্যে রয়েছে কারো হয়তো টিউবওয়েল দরকার, এটা টোটালি কিন্তু ভিলেজের, মানে ব্যক্তিগত নয়, কোনো ভিলেজের টিউবওয়েল দরকার হতে পারে, কূপ হতে পারে, খাল হতে পারে, কাস্টম হেয়ারিং সেন্টার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, বা নতুন করে গাছ লাগানো হতে পারে, চেক ড্যাম হতে পারে। এই সমস্ত যে প্ল্যানগুলো কিন্তু এর মধ্যে চলে আসবে। এরপরে হচ্ছে কোথায় লাগবে, কয়টি লাগবে, এবং নতুন আবেদন না আগের আবেদন, সেইভাবে করে আবার র্যাঙ্ক করতে হবে। তারপরে সিএ কি রয়েছে, সামাজিক উন্নয়ন পরিকল্পনা, সামাজিক সোশ্যাল ডেভেলপমেন্ট প্ল্যানের মধ্যে রয়েছে পরিবেশ সম্পর্কিত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সামাজিক বর্জন, সর্বব্যাপী শিক্ষা, হ্যাঁ, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ওখানে আমাদের এন্ট্রি করতে হবে। তাই যে সমস্ত আমাদের তথ্য এই একটা পেজের মধ্যে দেয়া রয়েছে, এই তথ্যগুলাই কিন্তু আমাদের ওই অ্যাপসে এন্ট্রি করতে হবে। তাই আমরা যখন অ্যাপসে এন্ট্রি করব, এই তথ্যগুলো আগে আমাদের কালেকশন করতে হবে, উপসংঘর মিটিং করে, সেই গ্রামে যে আলোচনা করে, তারপরে আমাদের অ্যাপসের এন্ট্রি করা হবে। এরপরে আমরা চলে যাই অ্যাপসের এন্ট্রির এখানে। আমরা করব মালিদা সিধু এই ভিউর সার্ভে। প্রথমে কি রয়েছে, এন্টাইটেলমেন্ট, কনসোলিডেশন অ্যান্ড র্যাঙ্কিং। অর্থাৎ তারা যে সার্ভে করেছে, এসএসজি স্তরের যে সিআরপিরা সার্ভে করেছে, তারা যে আবেদনটা ওখানে এন্ট্রি করেছিলেন, সেই টোটাল রিকোয়েস্টটা কিন্তু আমাদের এখানে চলে আসবে ভিও লেভেলে। সেইটা আমাদেরকে র্যাঙ্ক করতে হবে। যেমন এখানে দেখা যাচ্ছে যে এসবিএম তারা 25টা করেছে, উজালা গ্যাসের যে স্কিম তারা 32টা রিকোয়েস্ট করেছে। এইভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সহজ বিজলি ঘর যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা যেমন 159টা করা রয়েছে। এইভাবে প্রত্যেকটারই কিন্তু দেয়া রয়েছে। যদি দেখেন আপনার ভিও আইডি লগ ইন করলে সেরকম কোনো রিকোয়েস্ট নেই, টোটাল খালি, তাহলে বুঝবেন যে আপনার যে এসএসজি স্তরের সিআরপি সে কিন্তু অরিজিনালি সে কোনো প্ল্যান করেনি, সে এমনিতেই সাবমিট করে দিয়েছে। অর্থাৎ মিস র্যাঙ্কিং, মিস প্ল্যান করে কোনো রকমভাবে প্রোফাইলটা এন্ট্রি করে সাবমিট করেছে। কিন্তু যদি সে প্ল্যান করে, টোটাল প্ল্যানটা কিন্তু আমরা ভিও লেভেলে দেখতে পাবো। কি করতে হবে, যখন আমরা এসবিএম যে ধরি 25 জন, রাইট সাইডে আমাদের ইয়েলো যে কালার রয়েছে সেখানে আমাদের ক্লিক করলে এটাকে র্যাঙ্ক ওয়াইজ সাজাতে হবে। র্যাঙ্ক ওয়াইজ সাজানো কাজ শুরু হয়েছিল। আমরা যেমন এখানে দেখাচ্ছে যে 17 পর্যন্ত, তারপরে আমাদের 18, 19 এইভাবে যতজন আছে তো টোটালটা আমাদের কিন্তু র্যাঙ্ক করতে হবে। পরপর করে করে আমাদের যতজন মেম্বার আছে টোটালকেই আমাদের র্যাঙ্কিংয়ে দিতে হবে। হয়ে গেল 25টা আমাদের র্যাঙ্ক 1 থেকে শুরু করে। এরপরে আমাদের প্লিজ ভ্যালিডেট অপশানে করলে সাকসেসফুলি ভ্যালিডেট হয়ে গেল, অর্থাৎ এটা গ্রিন হয়ে গেল। ঠিক যেভাবে আমাদের এসএসজি লেভেল যে অ্যাপস, এসএসজি এন্টাইটেলমেন্টে সেম একই টাইপের রয়েছে। উজালা স্কিমে যদি আমরা যাই, সেখানেও যদি নতুন কোনো ব্যক্তির দলের বাইরে নন এসএসজি মেম্বারের যদি কোনো আমাদের এন্ট্রি করতে হয়, তাহলে তার নাম, তার স্বামীর নাম, ওয়ার্ডের নাম এবং ওয়ার্ড নাম্বার সেসব দিয়ে, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক আছে কি না দিয়ে আমাদের সেভ করতে হবে। আর র্যাঙ্কিং আমাদের যে টোটাল 32 জন আছে, 32 জনকেই আমাদের 1 2 3 করে একদম 32 পর্যন্ত আমাদেরকে দিতে হবে। এরপরে এখানে যে মহিলারা রয়েছেন আমাদের দলের দিদিরা, তাদের পরিস্থিতি দেখে আমরা 1 2 করব। এখানে টোটাল রয়েছে, আমরা যেমন এই দিদি রিনা সাউ, এনাকে 2 নম্বর দিয়ে অটোমেটিক সে ওই দিদি 2 নম্বর র্যাঙ্কে চলে যাবে, সিরিয়ালি সাজানো হয়ে যাবে।
এইভাবে আমরা টোটাল র্যাঙ্কটা আমাদের কমপ্লিট করতে হবে। আমাদের দুটো র্যাঙ্কিং হয়ে গেছে, তাই গ্রিন চিহ্ন চলে এসছে। এইভাবে প্রত্যেকটারই করতে হবে। তবে এই ক্ষেত্রে যেমন আমাদের এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা 159টি রিকোয়েস্ট এসেছে। এক্ষেত্রে যদি আমরা র্যাঙ্ক করতে চাই আমাদের অনেক সময় লাগবে 159টা। তো এর জন্য যখন আমাদের 50-এর বেশি থাকবে তখন আমরা কি করব, 50টা র্যাঙ্কিং করলেই আমাদের হয়ে যাবে, বেশি করতে হবে না। 50টা মিনিমাম র্যাঙ্ক আমাদেরকে বসাতে হবে। এইভাবে প্রত্যেকটাই কিন্তু আমাদের র্যাঙ্কিং করতে হবে। আমরা যখন যেমন এটা করলাম, টোটাল আমাদের অনেক পরিবার রয়েছে, কিন্তু আমাদের যদি মিনিমাম 50টা করি তাহলে কিন্তু আমাদের প্লিজ ভ্যালিডেট করা যাবে। তবে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যখন আমরা র্যাঙ্ক করব যেন কোনো একটা সংখ্যা আমরা না মিস করি, পুরো সিরিয়ালি যেন আমরা বসাই। আমাদের প্রত্যেকটাই গ্রিন চলে এসছে, অর্থাৎ আমাদের এই পোর্শনের প্রথম যেটা রয়েছে আমাদের প্রথমটার কাজ হয়ে গেছে। এরপরে রয়েছে পাবলিক গুড সার্ভিস অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট। এখানে লেখা রয়েছে নো স্কিম ফর লাস্ট ইয়ার ফর রিয়েলাইজেশন নো স্কিম ফর লাস্ট ইয়ার ফর রিয়েলাইজেশন, অর্থাৎ বিগত বছরের যে সমস্ত ভিউগুলোতে আমাদের কাজ হয়নি, সার্ভে হয়নি, সেই ভিউগুলোতে আমরা যখন নতুন করব তখন আমাদের এই লেখাটা আসবে, নাহলে কিন্তু এই লেখাটা আসবে না। গত বছরের যদি কোনো প্ল্যান থাকে তাহলে সেই প্ল্যানটা কিন্তু আমরা দেখতে পাবো। যেহেতু গত বছর এই ভিউতে কোনো ভিউ লেভেল সার্ভে হয়নি, তাই এই লেখাটা এসছে। আমরা প্রথমত পাবলিক গুডসে যাব। গুডসের মধ্যে কি কি প্রয়োজন, এখানে টোটাল আমাদের গুডসের লিস্ট দেওয়া রয়েছে, সেই হিসাবে আমাদেরকে করতে হবে। আমাদের ওই ভিলেজ থেকে ভিও থেকে যে তথ্য এসেছে, যেমন বাউন্ডারি ওয়ালের তথ্য এসেছে, বাউন্ডারি ওয়াল লাগবে। লোকেশন এখানে দুটো লাগবে, এই ভিওতে টোটাল দুটো লাগবে। লোকেশন মালিদা প্রাথমিক বিদ্যালয়, দুটো মালিদা প্রাইমারি স্কুল, একটা লাগবে মালিদা প্রাইমারি স্কুল, আর একটা মালিদা শিব শক্তি ক্লাব। শিব শক্তি ক্লাব। ডেসক্রিপশন যদি কিছু বর্ণনা থাকে আমাদের এখানে দিতে হবে। 16 মিটার, মালিদায় ছিল 16 মিটার এবং প্রাইমারি স্কুল ছিল 16 মিটার। আর ক্লাব 140 মিটার। আপনারা চাইলে এখানে ডেসক্রিপশানে নিট লিখেও রেখে দিতে পারেন। বিস্তারিত যদি কিছু না থাকে বর্ণনা দেওয়ার, তাহলে আপনারা নিট বলে লিখে রেখে দিতে পারেন। তারপরে আমরা সেভ করলাম। এরপরে আরও এখানে কিছু প্রয়োজন রয়েছে, যেমন ওরা আবেদন করেছে ভিলেজ থেকে রাস্তার লাইট লাগবে 3টে, অর্থাৎ আমরা এখানে দেখব স্ট্রিট লাইট লাগবে 3টে। লোকেশন কি দেয়া রয়েছে, নতুন লাগবে শ্মশানঘাট, আখড়াপাড়া আর শিব মন্দির। শ্মশানঘাট,
আখড়াপাড়া শিব মন্দির। শিব মন্দির এখানে নিড। আবার দুটো রয়েছে যেটা মেরামত করতে হবে। আমরা আবার এখানে যাব, স্ট্রিট লাইট এবারে রইবে দুটো রয়েছে, সেটার মেরামত করতে হবে। কটা? দুটো। লোকেশনটা আমাদের দিতে হবে দুর্গা মন্দির, সিংপুর আর মালিদা ভিলেজ। মালিদা ভিলেজ আর সিংপুর দুর্গা মন্দির নিড। আমাদের হয়ে গেল 3টে প্ল্যান। এরপরে লাগবে বাথরুম। কমিউনিটি টয়লেট। লোকেশন মালিদা ICDS। ICDS স্কুল। আরও আবেদন রয়েছে, এই গ্রামে ড্রেন লাগবে, ড্রেনেজ। ড্রেনেজ লাগবে একটা। এটা দেয়া রয়েছে ক্লাব থেকে স্বপন সিং এর বাড়ি পর্যন্ত। শিব শক্তি ক্লাব টু স্বপন সিং এর বাড়ি পর্যন্ত। এরপর আমরা করব পাবলিক সার্ভিস। পাবলিক সার্ভিসে যেমন এখানে রয়েছে সাফাই কর্মচারী। এদের সাফাই কর্মচারী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য 2 জন লাগবে। ভিলেজ এরিয়া। তারপরে আমাদের রিসোর্স ডেভেলপমেন্টের মধ্যে যে আবেদন এসছে, চেক ড্যাম অর্থাৎ পাড় বাঁধন। টোটাল আমাদের এখানে লাগবে 3টে। টোটাল 3টে লোকেশন আমাদের অ্যাড করতে হবে। মালিদা পূর্ণ পন্ড। তারপরে রয়েছে আমাদের সিংপুর পন্ড
আর একটা রয়েছে খাসপুকুর পন্ড। এইভাবে প্রত্যেকটারই আমাদের আবেদন করতে হবে। আমাদের আবেদন হয়ে গেছে, এরপরে আমাদের এগুলোর র্যাঙ্কিং করতে হবে। একটা থাকলেও আমাদের ওয়ান এন্ট্রি করতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা অ্যাড বেনিফিশিয়ারি নতুন এসএসজি পরিবার যদি এসএসজি পরিবারের বাইরে কোনো নন এসএসজি মেম্বার হয়, আমরা সেখানেও কিছু অ্যাড করতে পারি। এরপরে যাব আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট প্ল্যান। এখানে যেটা রয়েছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের সমস্যা, চাইল্ড ম্যারেজের সমস্যা রয়েছে, আরও একটা সমস্যা রয়েছে প্লাস্টিক পলিউশন, আরও কিছু সামাজিক সমস্যা ওনারা যেটা বলেছেন। অ্যালকোহলিজম, এই সমস্যাগুলো রয়েছে। আমাদের 3টে স্তরেই কাজ হয়ে গেছে। আমরা প্রথমে করলাম র্যাঙ্ক, এসএসজি স্তরের উঠে আসা র্যাঙ্ক, তারপরে আমরা করলাম পাবলিক গুডস, পাবলিক সার্ভিস অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট, তারপরে করলাম সোশ্যাল ডেভেলপমেন্ট প্ল্যান। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের সাবমিট প্ল্যান টু জিপি, এখানে আমাদের সাবমিট করতে হবে জিপিতে। এটা করার সময় নেটওয়ার্ক ভালো লাগে, নাহলে এটা ফেল হয়ে যায়। রেড কালার চলে আসছে, যেমন এখানে আরেকটা ভিউতে রেড কালার চলে এসছে, পরে অবশ্যই এটা আবার গ্রিন হয়ে যাবে।